أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم أما بعد সম্মানিত উপস্থিতি ছাত্র ভাই ও বোনেরা, আমরা আলোচনা করছিলাম ঈমানের সংজ্ঞায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআর যে আকীদা, সেই আকীদা নিয়ে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বিশ্বাস করে আমল ঈমানের অংশ বা ঈমানের শর্ত। আমল ব্যতীত ব্যক্তির ঈমান শুদ্ধ হবে না এবং সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনে সক্ষম হবে না। ঈমানের সঙ্গে আমলের সম্পর্কের বিভিন্ন পর্যায় বা বিভিন্ন দিকগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম। তার মধ্যে যেমন আলোচনা হয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে গুনাহ ক্ষমা করার ক্ষেত্রে ঈমানের সঙ্গে আমলের শর্ত জুড়েছেন। জান্নাতে প্রবেশ করানোর ক্ষেত্রে ঈমানের সঙ্গে আমলের শর্ত করেছেন। আল্লাহ তাআলার মাগফিরাত পাওয়ার ক্ষেত্রে ঈমানের সঙ্গে আমলের শর্ত করেছেন। আজকে আমরা জানবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার আজর, যে প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দিবেন এবং পরিপূর্ণ মাত্রায় দিবেন, প্রতিদান পরিপূর্ণ মাত্রায় দেওয়ার ব্যাপারটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সঙ্গে আমলের সম্পর্ক করেছেন। যেমন তিনি বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে ও সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করবে, তাদের জন্য রয়েছে তাদের আজর, অর্থাৎ তিনি তাদেরকে আজর পরিপূর্ণ দান করবেন তাদের প্রতিপালকের নিকটে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না। আমি একটি কায়দা গতকালকে বলেছিলাম যে ঈমান এবং আমাল, আল ঈমান এবং আল আমালুস সালেহ, যদি ধরুন কখনো কখনো শুধু ঈমান শব্দ আসলো তখন এর কায়দা কি হবে, আর কখনো কখনো শুধু আমল শব্দ আসলো তখন এর কায়দা কি হবে, আর দুইটা একসাথে পরস্পর আসলে এর কায়দা কি হবে। মানে এই সংক্রান্ত একটা আলোচনা আপনাদের মনে আছে কিনা? সম্ভবত গতকাল কিংবা তার আগের ক্লাসে এটা আলোচনা করেছিলাম। আহসান, ইযা ইজতামা ইফতারাকা ওয়া ইযা ইফতারাকা ইজতামা, এটা বলবেন ইযা ইজতামা। এই দুটি যখন ইযা ইজতামা, তারা যখন একসাথে হয় তখন তারা ভিন্ন হয়, মানে অর্থের দিক থেকে তারা ভিন্ন হয়, এবং যখন তারা ভিন্ন ভিন্ন আসে তখন তারা একই অর্থ প্রদান করে। আচ্ছা, যেমন যেমন যদি একই সাথে আসে তাহলে এর অর্থ ভিন্ন হয় কিভাবে? যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাই কিনা? তাহলে এখানে এই ঈমানের অর্থ কি এবং আমালুস সালিহার অর্থ কি? এখানে হচ্ছে যখন একসাথে আসবে পরপর, তখন ঈমান হবে ব্যক্তির অন্তরের বিশ্বাস এবং আমলে সালেহ হবে তার বাহ্যিক আমল। আর যদি শুধু ঈমানের কথা বলা হয় তার মানে এই ঈমানের সঙ্গে ব্যক্তির বাহ্যিক আমলও অন্তর্ভুক্ত হবে, অথবা শুধু আমলে সালেহ বলা হলে এই আমলে সালেহের সঙ্গে ব্যক্তির ঈমান জড়িত হবে। কেননা আমরা সবাই জানি, যদি কোনো ব্যক্তি ঈমান ছাড়া আমল করে, সে যত বেশি আমলই করুক না কেন তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। যেমনটি গ্রহণযোগ্য হয়নি আবু তালেবের, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার। সে অনেক ভালো কাজ করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি উপকার করেছে, সবচেয়ে বেশি সাহায্য করেছে, কিন্তু তার ঈমান না থাকার কারণে তার এই ভালো কাজগুলো কোনোই কাজে আসেনি তার। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, ওয়াকাল আল্লাহু তাআলা ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুওয়াফফিহিম উজুরাহুম। যে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে, আল্লাহ তাআলা তাদের উজুর, তাদের প্রতিদান পরিপূর্ণ মাত্রায় দেবেন, তাদের প্রতিদান তিনি পরিপূর্ণ মাত্রায় দিবেন। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ তাআলা জালেমদেরকে ভালোবাসেন না। মানে কি? আল্লাহ তাআলা যদি জালেমদেরকে ভালো না বাসেন তার মানে তিনি কখনোই জুলুম করবেন না। তিনি নিজে যদি জালেমদেরকে পছন্দ না করেন তাহলে তিনি কিভাবে জুলুম করতে পারেন? ঠিক আছে, বান্দাকে তিনি পরিপূর্ণ মাত্রায় দিবেন। এরপর আল্লাহ তাআলার আরো একটি বাণী, যেখানে আল্লাহ তাআলা বলছেন সূরাতুন নিসার মধ্যে, ফাআম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফায়ুওয়াফফিহিম উজুরাহুম, যারা ঈমান আনবে সৎকর্ম করবে তাদেরকে তিনি তাদের সওয়াব বা তাদের আজর পরিপূর্ণ মাত্রায় দেবেন। ওয়া ইয়াজিদুহুম মিন ফাদলিহি, শুধু কি তিনি তাদেরকে তাদের সবটাই দিবেন না, বরং তিনি তাদেরকে আরো বেশি দিবেন তাদের আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে, অর্থাৎ তাদেরকে তাদের পূর্ণ মাত্রায় দেওয়ার পরে তিনি আরেকটু বেশি করে দেবেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল ইহসান, ওয়া হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ বলতেছেন যে ইহসানের প্রতিদান কি ইহসান ছাড়া কিছু হতে পারে? অর্থাৎ
বান্দা যদি অল্প কিছু কাজ করে তিনি তাকে আরো বেশি পরিমাণে অ্যাকশন করেন। হ্যাঁ, গতকালকে বলেছিলাম যে বান্দা অল্প কিছুদিন কুফরি করে কিন্তু সে কেন চিরস্থায়ী জাহান্নামে হবে, কার কার মনে আছে? বান্দা জীবনে মাত্র কয়েক বছর বাঁচে, জান্নাতের ব্যাপারটা স্পষ্ট, কিন্তু জাহান্নামী সে কেন হবে? সে কুফরি করেছে একবার, বা সে কুফরি করেছে মাত্র তার জীবনের 60 বছর, 70 বছর, 100 বছর, বুঝছেন? বেশি বাঁচলেও সে এটাই করতো, আল্লাহ তাআলা সেটা জানেন। আবার ঠিক তদ্রুপ যারা ইমানদার তারাও যদি বেশি দিন বাঁচতো, আল্লাহ তাআলাও সেটাও জানেন যে তারাও এই কাজগুলোই করতো, এবং তিনি তো এমনিতেও অনেক বেশি অনুগ্রহশীল। অর্থাৎ এখানে তিনি আল্লাহ তাআলা তাদেরকে আরো অনুগ্রহ বাড়িয়ে দেবেন। যারা আল্লাহ তাআলা থেকে মুখ ফিরে নেবে এবং অহংকার করবে, তার থেকে নিজেদেরকে গানি ভাববে, হ্যাঁ, নিজেদেরকে মুখ ফিরে নেবে, তাদের জন্য রয়েছে আযাবান আলিমা, বেদনাদায়ক শাস্তি। ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, এবং তারা আল্লাহ তাআলা ছাড়া অন্য কোথাও কোনো অভিভাবক এবং সাহায্যকারী পাবে না। অভিভাবক এবং সাহায্যকারী পাবে না। দুনিয়াতে আপনি যে কোনো সময় যে কোনো বিপদ আপদে পড়েন, আপনার একটা আশা থাকে যে আমার আত্মীয় স্বজনরা আছে, আমার বাবা আছে, মা আছে, স্ত্রী আছে, স্বামী আছে, সন্তান আছে, পাড়া প্রতিবেশী আছে, আত্মীয়রা আছে, তারা আমাকে সাহায্য করবে। কিন্তু আপনি এমন এক দিনের সামনে গিয়ে উপস্থিত হবেন, বা মানে আমরা এখন এমন একটা দিনের কথা বলছি যেই দিন সমস্ত সম্পর্কগুলো ছিন্ন হয়ে যাবে। ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন সিংহে ফুৎকার দেওয়া হবে সেদিন সমস্ত সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, কোনো সম্পর্ক সেদিন কোনো কাজে আসবে না, এবং কেউ কারো ব্যাপারে জিজ্ঞেস করবে না। আল্লাহ মুস্তাআন। সুতরাং সেই দিনের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। সেই দিন আল্লাহ তাআলার সামনে গিয়ে দাঁড়ানোর ব্যাপারটাকে মানে অনুভূতিতে আনা দরকার। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আপনি আপনার রবের সামনে গিয়ে দাঁড়াবেন, এই অনুভূতি যদি আপনার মধ্যে থাকে, আপনি যদি সেই দাঁড়ানোর দিনটাকে আপনি এখন ভয় করেন, আল্লাহ বলতেছেন যে তার জন্য রয়েছে জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া হচ্ছে আপনার জন্য। সুতরাং ভাইরা, আমাদের এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী, একেবারেই ক্ষণস্থায়ী। এখানকার সুখ দুঃখ কোনো কিছু স্থায়ী না। আমি জানি যে এটা সহজ না। আল্লাহ তাআলা আমাদেরকে শাহওয়াত এবং শুবহাত দিয়ে, দুঃখিত, শাহওয়াত দিয়ে তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সুতরাং আমাদের মধ্যে নানান রকম দুনিয়ার চাকচিক্য, ভালো লাগা, ভালোবাসা, এগুলো আমাদেরকে মোহাবিষ্ট করতে চাইবে। কিন্তু একজন মুমিন হিসাবে আপনার আমার কাজ হবে সারাক্ষণ এই প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ। হ্যাঁ, আপনি একবার হেরে যাবেন, আবার জিতবেন, আবার হারবেন, আবার জিতবেন, এবং আল্লাহ তাআলা এটাই চান। আল্লাহ তাআলা এটাই চান, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে কষ্ট ক্লেশের মধ্যেই সৃষ্টি করেছি, অর্থাৎ সে কষ্ট ক্লেশের মধ্যেই সে থাকবে। মুলাকি, এই কষ্ট ক্লেশ করতে 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 একদিন আপনি আপনার রবের সামনে গিয়ে দাঁড়িয়ে যাবেন। সুতরাং এই যে সময়গুলোকে একটু কাজে লাগানো দরকার, এবং ভাবা দরকার যে কিয়ামতের দিন কোনো সাহায্যকারী, কোনো ওয়ালি থাকবে না, কেউ নাই। আপনাকে কেউ কোনোদিন কোনো উপকার করতে পারবে না কিয়ামতের দিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তার মেয়েকে বলতেছেন, ইয়া ফাতিমা বিনতে মুহাম্মদ সালিনি মা শি'ত, তোমার যা খুশি তুমি আমার থেকে এখন চেয়ে নাও, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি আল্লাহর কাছে তোমার কোনো উপকার করতে পারবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তিনি তার মেয়েকে এই কথা বলতেছেন, দুনিয়াতে যা চাওয়ার চেয়ে নাও, আমি তোমার কোনো উপকার করতে পারবো না। সুতরাং আসলে কবরে আমাদের একা যেতে হবে, এবং তখন আল্লাহ তাআলা যেন আমার ওয়ালি হন, তিনি যেন আমার নাসির হন, সেই চেষ্টা আমাদের থাকা দরকার। আল্লাহ তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার কিতাবকে তিলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং তাদেরকে আমি যে রিজিক দিয়েছি, যে জীবিকা দিয়েছি, সেখান থেকে তারা প্রকাশ্যে এবং গোপনে সাদাকা করে, দান করে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, তারা এমন এক ব্যবসার আশা করে যে ব্যবসা কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না, কোনো লস নাই। আপনি এমন একজনের সঙ্গে বিজনেস করতেছেন, আপনি যার সঙ্গে লেনদেন করতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার সঙ্গে লেনদেনে কেউ কোনোদিন ক্ষতিগ্রস্ত হয় নাই। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বি। আল্লাহর চেয়ে মানে ওয়াদা পূর্ণকারী বা চুক্তি পূর্ণকারী এর চেয়ে বেশি আর কে হতে পারে? সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসাতে জড়িত হয়েছো,
সেই ব্যবসার জন্য তোমরা শোষণ গ্রহণ করো। আপনি আল্লাহ তাআলার সঙ্গে তিজারা করতেছেন, ব্যবসা করতেছেন, এই তিজারা কোনোদিন আপনি লসের সম্মুখীন হবেন না। সুতরাং এটা এখন আপনার ইচ্ছা। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, যেন আল্লাহ তাআলা তাদের আদরকে পরিপূর্ণ করতে পারেন। এটা হচ্ছে আমাদের শাহিদ, তাওফিয়াতুল উজুর, ঠিক আছে এইটা। এবং ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি, এবং তিনি তাদেরকে তার অনুগ্রহের ভিত্তিতে আরো বেশি বাড়িয়ে দেবেন। ইন্নাহু গফুরুন শাকুর, তিনি তাদের গুনাহগুলোকে ক্ষমাকারী এবং তাদেরকে ক্ষমা করার পরে তাদেরকে অনেক বেশি পুরস্কার দানকারী। শাকুর। আল্লাহু আকবার। وهذا كله يدل على أن الإيمان والعمل الصالح সাইয়ান অথবা সিয়ান শব্দটা আমার কাছে পরিষ্কার না, সাইয়ান হতে পারে। ওয়াকারিনান লা ইয়ানফাক আহাদুহুমা আনিল আখার, অর্থাৎ এই সমস্ত আয়াতগুলো এটাই নির্দেশ করে যে ঈমান এবং আমল দুই জিনিস নয়। লা ইয়ানফাকান, তারা আলাদা হয় না, বরং কারিনান, তারা হচ্ছে একে অপরের সঙ্গী। অর্থাৎ আমল এবং ঈমান, ঈমান এবং আমল সালেহ তারা একে অপরের সঙ্গে থাকবে, যে একটা একটার থেকে আলাদা হবে না। ওয়ালা ইয়াসিহু আহাদুহুমা ইল্লা বিল আখার, একটি ছাড়া আরেকটি শুদ্ধই হবে না। যদি আপনি ঈমান না আনেন আপনার আমল শুদ্ধ হবে না, যদি আমল না করেন ঈমান শুদ্ধ হবে না। তাহলে একটা একটা কারিন, কারিন মানে কি? সাথী, যে তার পাশে থাকে, হ্যাঁ, বন্ধু, ঘনিষ্ঠ ব্যক্তি ইত্যাদি। قال الآجري رحمه الله, আজর রাহিমাহুল্লাহ বলেন, ই'লামু রাহিমানাল্লাহু ওয়া ইয়্যাকুম ইয়া আহলাল কুরআন, হে কুরআনের বাসিন্দারা, হে কুরআন ওয়ালারা, আল্লাহ তাআলা আমাকে এবং তোমাদেরকে রহম করুন, জেনে রাখো, ইন তাদাব্বারতুম আল কুরআন, যদি তোমরা কুরআনকে তাদাব্বুর করো, চিন্তা ভাবনা করো, কোরআন নিয়ে গবেষণা করো, কামা আমারাকুমুল্লাহু তাআলা, যেমন আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছেন, আলিমতুম, তোমরা জানবে যে আন্নাল্লাহ তাআলা আওজাবা আলাল মুমিনিনা বা'দা ঈমানিহিম বিহি ওয়া বিরাসূলিহি আল আমাল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে তার প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনার পরে যে জিনিসের নির্দেশ দিয়েছেন বা যে জিনিস ওয়াজিব করে দিয়েছেন তা হচ্ছে কি আল আমাল, সৎকর্ম। বান্দা ঈমান আনবে এবং সৎকর্ম করবে। এমনকি ঈমান মানে ঈমানদারদেরকে ডেকে তিনি বলতেছেন যে তোমরা ঈমান আনো, তোমাদের ঈমানকে নবায়ন করো। وأنه تعالى لم يثني على المؤمنين بأنه قد رضي عنهم وأنهم قد رضوا عنه وأثابهم على ذلك الدخول إلى الجنة والنجاة من النار إلا بالإيمان والعمل الصالح, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে প্রবেশের ওয়াদা মানুষকে, শুধুমাত্র জান্নাতে প্রবেশের ওয়াদা, জাহান্নাম থেকে মুক্তির ওয়াদা এবং তাদের প্রতি সন্তুষ্টির ওয়াদা, তারা তার প্রতি সন্তুষ্ট হবে, তিনি তাদের প্রতি সন্তুষ্ট হবেন, এই সমস্ত ওয়াদাগুলো আল্লাহ তাআলা করেছেন ঈমানের সঙ্গে আমলকে কারিন করে, অর্থাৎ দুইটাকে একসাথে উল্লেখ করে তারপর তিনি বলেছেন যে এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে এই এই জিনিসগুলো দেবেন। এবং ওয়াকারনা মাআল ঈমানি আল আমাল সালেহ, এবং আল্লাহ তাআলা ঈমানের সঙ্গে আমল সালেহকে একত্রিত করেছেন। লাম ইউদখিলহুমুল জান্নাতা বিল ঈমানি ওয়াহদা, আল্লাহ তাআলা তাদেরকে শুধুমাত্র ঈমানের জন্য জান্নাতে প্রবেশ করাননি, অর্থাৎ তিনি তাদেরকে শুধুমাত্র ঈমানের জন্য জান্নাত দিবেন ব্যাপারটা এমন না। হাত্তা দাম্মা ইলাইহিল আমাল সালেহ, যতক্ষণ না তিনি তার সঙ্গে আমল সালেহকে যুক্ত করবেন। আল্লাযী ক্বাদ ওয়াফাকাহুম লাহু, এবং এই আমল সালেহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে নির্দেশ দিয়েছেন। এটা যেমন একটা দিক, আপনার এটা হচ্ছে আল্লাহ ইরাদা শারঈয়া, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এর সক্ষমতাও দিয়েছেন। মানুষ ইচ্ছা করলে এই ইবাদতগুলো করতে পারে। যদি কেউ বলে যে না আমি এই ইবাদত করতে সক্ষম নই, তবু আমাকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তাহলে সে আল্লাহ তাআলার উপর তুহমত দিবেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের এবং আমল সালেহের নির্দেশ দিয়েছেন এবং তিনি তাদেরকে সেজন্য সক্ষম করেছেন। আর যাকে তিনি যতটুকু অক্ষমতা দিয়েছেন তিনি তার উপর থেকে ততটুকু তাকলিফ উঠিয়ে নিয়েছেন, তিনি তাকে এর বেশি তাকলিফ দেননি। ঠিক আছে, ওয়ালামু রাহিমানাল্লাহু ওয়া ইয়্যাকুম, তিনি তার কথা জারি রাখতেছেন যে এবং তোমরা জেনে রাখো, আল্লাহ আমাকে এবং তোমাদেরকে রহম করুন, আন্নী ক্বাদ তাসাফফাহতুল কুরআনা ফাওয়াজাদতু ফীহি মা যাকারতুহু ফী 56 মাওদিআন মিন কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা, যে আমি কোরআনটা উল্টে পাল্টিয়ে দেখেছি, আমি কোরআন খুব ভালো করে সম্পূর্ণ কোরআনটা খুঁজে দেখেছি, সেখানে আমি যে ফী 56 মাওদিআন, অর্থাৎ 56 জায়গাতে পেয়েছি আল্লাহর কিতাবের মধ্যে। আমি তোমাদেরকে এখন যে কথা বললাম এটা 56 জায়গায় তিনি এটা পেয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা লাম ইউদখিলিল মুমিনিনা জান্নাতা বিল ঈমানি ওয়াহদা,
আল্লাহ তাআলা শুধুমাত্র ঈমানের কারণে মুমিনদেরকে জান্নাতে দিবেন এটা তিনি উল্লেখ করেননি, বরং ঈমানের সঙ্গে তিনি আমলকে যুক্ত করেছেন। বাল আদখালাহুমুল জান্নাতা বিরাহমাতিহি ইয়াহুম, এবং আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে দিয়েছেন তার রহমতের বিনিময়ে, অর্থাৎ রহমত দিয়ে দয়া করে তিনি তাদেরকে জান্নাত দিয়েছেন। ওয়া বিমা ওয়াফাকাহুম লাহু মিনাল ঈমান বিহি ওয়াল আমালিস সালিহ, দয়া তো আল্লাহ তাআলা অবশ্যই আছে, কিন্তু এই দয়া পাওয়ার জন্য আল্লাহ তাআলা শর্ত করেছেন ব্যক্তির ঈমান এবং আমল সালেহ। তিনি সেটা 56 জায়গায় দেখেছেন, তিনি খুঁজেছেন। অর্থাৎ দেখুন, এটা কিন্তু আমাদের সালাফগণের একটা সুন্নাহ ছিল যে তারা যে কোনো একটা জিনিস দেখার জন্য, খোঁজার জন্য, বিষয়ভিত্তিক একটা বিষয় বোঝার জন্য তারা পুরো কোরআন খতম করতেন। এটা আমাদের জন্য একটু স্বপ্নের মতো। কেন? কারণ আমরা তো বছরে একটা খতম দিই, বছরে আমরা একবার কোরআন খতম করি, তাও অনেকে করে না, তাও রমজান আসলে আমরা করি। ঠিক আছে, আমাদের জন্য কোরআন খতম করা কিন্তু নর্মাল না, বিধায় আমাদের কাছে এটা মানে অ্যাবনর্মাল মনে হবে যে একটা বিষয় খোঁজার জন্য কোরআন খতম দেওয়া এটা খুবই ইজি। এটা খুবই ইজি, যদি আপনি এখনো অভ্যস্ত হন আপনি এখনই করতে পারবেন। অনেক মানুষ আছে, এখনো এরকম অনেক মানুষ আছে যারা প্রত্যেক দিন কোরআন এক খতম দেয়, এবং এটা খুব বেশি যে কঠিন তা না। আমরা গাফেল, আমরা গাফেল, আমাদের অন্তরের মধ্যে জং ধরে গেছে, এই জন্য আমাদের কাছে এটা অনেক কঠিন মনে হয়। শেখ ওসমান আল খামিস হাফিজাহুল্লাহ উনি বলতেছেন, উনি একজন মহিলাকে চিনেন, মহিলা, সাধারণ মহিলা, মানে আলেমানা ফাকিহানা, একজন সাধারণ মহিলা। এই মহিলা প্রত্যেকদিন একবার করে কোরআন খতম দেয়, এবং এটা খুব বেশি কঠিন না, 8 থেকে 9 ঘন্টা লাগে কোরআন খতম দিতে। যদি কেউ একটানা পড়ে এবং খুব ভালো করেই পড়ে, তাড়াহুড়া করে না, তার 8 থেকে 9 ঘন্টা লাগবে কোরআন খতম দিতে। মহিলা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা তাকে সহজ করে দিয়েছেন। তো এই জন্য যদি আপনি আল্লাহ তাআলাকে চান, আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিবেন। তো সালফে সালেহীন নির্দিষ্ট একটা মাসআলা খোঁজার জন্য তারা পুরো কোরআন খতম দেওয়ার তাদের কালচার ছিল। যেমন আমরা এখানে দেখতে পেলাম যে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের সঙ্গে আমল সালেহের নির্দেশ দিয়েছেন। ওয়া হাযা রাদ্দুন আলা মান ক্বাল আল ঈমানুল মারিফা, এই ব্যাপারটি হচ্ছে যারা বলে যে ঈমান হচ্ছে শুধুমাত্র জানার নাম, একজন ব্যক্তি শুধুমাত্র জানবে যে আল্লাহ একজন আছেন, জান্নাত আছে, জাহান্নাম আছে, ঈমান এইটুকু জানার মধ্যে ঈমানকে সাব্যস্ত বা গণ্ডিবদ্ধ করে দেওয়া, এই ব্যাপারটার রদ হচ্ছে এগুলো। ঠিক আছে, এগুলোর রদ হচ্ছে কি এইগুলো। এবং আরেক দলের বিরুদ্ধে রদ যারা বলে, এবং ওয়ারাদ্দুন আলা মান ক্বাল আল মারিফাতু ওয়াল কওল, কেউ কেউ আছে শুধু মারিফা বলে যে ঈমান হচ্ছে শুধুমাত্র জানা বা শুধুমাত্র জানা। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি বলে এক জাতীয় ভোলা সুফিদের কাজ এগুলো। এবং আশারি মাতুরিদীদের আকীদা হচ্ছে কি, ঈমান হচ্ছে আত-তাসদীক, বিশ্বাস করা। কিন্তু যারা ভোলা সুফি তারা বলে যে শুধুমাত্র জানলেই হবে ব্যক্তি ঈমানদার হয়। মাআযাল্লাহ, এটা খুবই একটা কাবিহ একটা আকীদা। আচ্ছা, এরপর হচ্ছে কি ওয়া ইল্লাম ইয়ামাল নাউযু বিল্লাহি মিন মিন মান মিন কাইল হাদা, কেউ কেউ বলে যে কি আপনি শুধুমাত্র মারিফা, আর কেউ বলে যে মারিফা এবং কওল, শুধু জানলে এবং বললেই হবে, তার আমল করা লাগবে না, তার সেটা মানে বাস্তবে প্রতিফলন করার কোনো প্রয়োজন নাই। তো আমরা এই সমস্ত যারা মতবাদে বিশ্বাসী, আমরা তাদের থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করি এবং নিজেদেরকে এই গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি। জি, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, যখন আমরা এরকম ভ্রান্ত আকীদার মানুষগুলো আলোচনা করি, তখন আপনারা কি করেন? মিটি মিটি হাসেন যে আমরা তো আসলে এরা এরকম পথভ্রষ্ট, আমরা অনেক কত ভালো আছি, এই সেই, এরকম কি মনে হয়? কি করেন? আমি একটু আপনাদের দেখি আপনাদের মতামতটা একটু জানতে চাই। কি করেন? মিটি মিটি হাসেন নাকি মনে মনে খুশি হন, নাকি এদেরকে নিয়ে টিটকারি করেন, মজা নেন? না শেখ, আমি মনে করি যে আমার মধ্যে এগুলো আছে কিনা এটা আমি একটু দেখি আর কি। আর কি, এটাও ভালো, হাসানের ভয়াবহতা মনে পড়ে। তবে যেটা সবচেয়ে বেশি করা দরকার, এটি হচ্ছে আল্লাহ তাআলার নিকট এই সমস্ত আকীদা থেকে আশ্রয় চাওয়া। আমরা আমাদের শায়েখ মাশায়েখদেরকে বলি, একদম সবাই বেলা ইস্তিসনা, কোন প্রকার কিন্তু যদি ছাড়াই আর কি, সকল উলামায়ে কেরাম যারা এই সমস্ত আকীদা নিয়ে কথা বলেন, তারা যখন নাকি এই সমস্ত ভ্রান্তদেরকে উল্লেখ করেন, সাথে সাথে বলেন যে আফানাল্লাহু ওয়া ইয়াকুম, আল্লাহ তাআলা আমাদেরকে এদের মতো হওয়া থেকে আশ্রয় দান করুন। কেন বলেন তো? বান্দার অন্তর আল্লাহ তাআলার দুই আঙ্গুলের মাঝখানে, আল্লাহ তাআলা যখন যাকে ইচ্ছা তাকে তিনি পথভ্রষ্ট করে দিবেন। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু ফামান্নাল্লাহু আলাইকুম ফাতাবায়ানু, তোমরা এমন ছিলে, কাফেরদের মতো তোমরা একসময় ছিলে। অর্থাৎ আমাদের তাদের মতো হয়ে যাওয়ার খুব বেশি আশ্চর্য হওয়ার মতো কোনো ব্যাপার নয়। এরকম কত মানুষ জীবনের দীর্ঘ একটা সময়
ইমানের মধ্যে থেকে শেষ মুহূর্তে গিয়ে কাফের হয়ে মারা গেছে। সুতরাং এই ব্যাপারগুলো যখন আসবে তখন টিটকারি বা তাদের প্রতি তুচ্ছ তাচ্ছিল্য করা, এগুলোর চেয়ে বেশি আপনার অনুভূতিতে আসতে হবে যে আমি যেন এরকম না হয়ে যায়, এবং এটা হয়ে যাওয়াটা খুব বেশি কঠিন। আমাদের চোখের সামনে এরকম অনেক মানুষ আছে এক সময় অত্যন্ত ভালো মানের সালাফিয়াত বিশ্বাস করত, আকীদার ক্ষেত্রে তারা অত্যন্ত ভালো মানের সালাফি ছিল, কিন্তু সময়ের আবর্তনে তারা এখন হারিয়ে গেছে। বিশ্বাস করবেন কিনা জানি না, এখন তারা মাতুরিদিয়াতের পক্ষে যুদ্ধ করে, জানেন, ডিবেট করে, সালাফদের আকীদাকে নিয়ে ঠাট্টা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এবং মানে এগুলো দূরের দূরের কথা বলতেছি না, এগুলো দেখেছি আমরা, আমাদের চোখের সামনে আছে এগুলো। সুতরাং মানে এই জন্য এইরকম যখন শুনবেন যে খারাপ লোকদের কথা, কাফেরদের কথা, ভ্রান্তদের কথা, মুবতাদিদের কথা, তখন আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে আশ্রয় দান করেন, আমিন। এরপরে 3 নাম্বার, যে ঈমান এবং আমলে সালেহকে একসাথে নিয়ে আসার 3 নাম্বার যে পয়েন্ট, তা হচ্ছে ওয়াঈদুল্লাহি শাদীদ ফিল কুরআন লিমান আযা আল আমাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে যারা আমল বিসর্জন দিয়ে দিয়েছে, মানে যারা আমল করে না, আল্লাহ তাআলা তাদেরকে কঠিন ওয়াঈদ দিয়েছেন, কঠিনতর হুমকি দিয়েছেন, শাস্তির হুমকি দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা বলেন ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আযাউস সালাহ, এবং মানে একটা উম্মতের কথা উল্লেখ করে তিনি বলছেন যে তাদের পরে তাদের বংশধর যারা এসেছে, তারা এমন একটা প্রজন্ম এসেছে যারা আযাউস সালাহ, যারা সালাতকে নষ্ট করে দিয়েছে। সালাতকে নষ্ট করে দিয়েছে মানে কি? সালাতকে একে তো তার টাইম মতো পড়ে নাই, অথবা সালাত পড়েই নাই, সালাতের হুকুক আহকাম শুরুত যা আছে সব বাদ বুদ্ধি সালাতকে মানে কোনো না কোনো ভাবে সালাতকে তারা নষ্ট করে ফেলেছে। তো এটা হচ্ছে তাদের অপরাধ। এবং দ্বিতীয় যে কাজটা তারা করেছে তা হচ্ছে কি ওয়াত্তাবাউশ শাহওয়াত, এবং তাদের খেয়াল খুশির অনুসরণ করেছে, নিজেদের প্রবৃত্তির অনুসরণ করেছে। এখন ফলাফল কি? ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, খুব ভয়ঙ্কর কথা এটা, যে তারা অতি শীঘ্রই গাইয়ে প্রবেশ করবে। গাই মানে কি? একটা জাহান্নামের উপত্যকা, এটা অর্থাৎ জাহান্নামের উপত্যকায় তারা প্রবেশ করবে। কেন? তাদের অপরাধটা কি? আযাউস সালাহ, তারা সালাতকে নষ্ট করেছে এবং ওয়াত্তাবাউশ শাহওয়াত, শাহওয়াতের অনুসরণ করেছে। এই আয়াত দিয়ে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ ইস্তিদলাল করেছেন যে সালাত পরিত্যাগকারী কাফের। এই আয়াত দিয়ে তিনি ইস্তিদলাল করেছেন। দেখুন ইস্তিদলালের ধরনটা কি। قال وجه الدلالة من الآية أن الله سبحانه وتعالى جعل هذا المكان من النار لمن أضاع الصلاة واتبع الشهوات, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের এই অংশটা, গাই জাহান্নামের একটা অংশ, এই অংশটা তিনি এমন কিছু ব্যক্তিদের জন্য নির্ধারণ করে দিয়েছেন যারা সালাতকে নষ্ট করেছে এবং প্রবৃত্তির অনুসরণ করেছে। হ্যাঁ, যদি এরা এই মানুষগুলো যদি ওয়ালাউ কানা মিন উসাতিল ওয়ালাউ কানা মা উসাতিল মুসলিমিন লাকানু ফি তাবাকাতিল উলিয়া মিন তাবাকাতিন নার, যদি এরা মুমিনদের মধ্যে যারা উসাত, যারা আল্লাহ তাআলা অবাধ্যতা করেছে, বিভিন্ন সময় পাপ কাজে লিপ্ত হয়েছে, যদি এরা এই যে সালাত পরিত্যাগকারী এবং তার শাহওয়াত অনুসরণকারী এই ব্যক্তিরা যদি ওইরকম উসাতুল মুসলিমিনদের অন্তর্ভুক্ত হতো, তাহলে তিনি তাদেরকে জাহান্নামের উঁচু তবকার কথা বলতেন। কিন্তু গাই খুবই নিম্নবর্তী এবং জঘন্য একটা জায়গা এটা, মানে এটা সাধারণত যারা মুওয়াহহিদ মুসলিম তাদেরকে আল্লাহ তাআলা এরকম কোনো হুমকি দেননি। মুসলিমদেরকে তিনি কি এরকম গাই এরকম বলে তিনি হুমকি দেননি, তিনি সবসময় কাফেরদেরকে এগুলো বলেছেন। তাহলে এটা হচ্ছে একটা দলিল, ওয়ালাম ইয়াকুনু ফি হাযাল মাকান আল্লাযী হুয়া আসফারুহা, এবং এখান থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে গাই হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্থানগুলোর মধ্যে একটি। যে আল্লাহ তাআলা যদি এরা উসাতুল মুসলিমিন হতো, এরা যদি মুসলমান থাকতো মুওয়াহহিদদের মধ্যে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে এরকম নিম্নবর্তী বা মানে অত্যন্ত লাঞ্ছনাদায়ক জাহান্নামের স্থানের কথা তিনি তাদেরকে বলতেন না। ফা ইন্না হাযা লাইসা মিন আমকিনাতি আহলিল ইসলাম, কেননা এই জায়গাটা গাই, এটা আহলুল ইসলামের স্থান নয়। আল্লাহ তাআলা ইসলাম আনয়নকারী মুওয়াহহিদদেরকে যে জায়গাগুলোতে রাখবেন সেই জায়গার মধ্যে গাই নেই, বাল মিন আমকিনাতিল কুফফার, বরং এটা হচ্ছে কুফফারদের জায়গা। ওয়া মিনাল আয়াতি দালিলুন আখার ওয়া হুয়া কাউলুহু তাআলা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা। এই আয়াত থেকে আরেকটা ইস্তিদলাল আছে। দেখুন এটা কিন্তু একটা ব্যাপার সবসময় মনে রাখতে হবে যে সিয়াক একটা আয়াতকে
আপনি খন্ড খন্ড করে শুধু আলাদা আলাদা করে একটা আয়াতকে বুঝলে হবে না। যেমন বুঝলে হবে না শুধুমাত্র মানে একটা আয়াতের মধ্যে ভিন্ন ভিন্ন পয়েন্টকে আপনি আলাদা করে বুঝলে যেমন হবে না, ঠিক তদ্রুপ হবে না আপনি যদি প্রত্যেকটা আয়াতকে আলাদা আলাদা করে বুঝেন। যদি প্রত্যেকটা আয়াতকে কেউ আলাদা আলাদা করে বুঝে তাহলে যে কিরকম ফিতনা যে সে করবে, এটা আমরা মোটামুটি দীর্ঘ একটা ইতিহাসে দেখেছি যে যখন কেউ একটা সিয়াক, সূরার মাওদুর, আগে পরের আয়াত, কনটেক্সট, এই ব্যাপারগুলো দেখে যখন কেউ কোরআনকে বুঝে না, সে কোরআন থেকে এরকম অদ্ভুত কিছু মাসআলা মাসাইল বের করে ফেলে যেগুলো আল্লাহ তাআলার উদ্দেশ্য নয়। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। তো ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে আরেকটি ইস্তিদলাল এখানে আছে, এটা কি? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যারা তওবা করবে, ঈমান আনবে এবং সৎ কর্ম করবে। এখানে বলা হচ্ছে ফালাউ কানা মুযীউস সালাতি মুমিনান, যদি সালাতকে নষ্টকারী ব্যক্তি মুমিন হতো তাহলে লাম ইয়াশতারিত ফি তাওবাতিহিল ঈমান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তাওবার ক্ষেত্রে ঈমানকে শর্ত করতেন না। অর্থাৎ এই ব্যক্তির শুধুমাত্র তওবা করলে হবে না, এই ব্যক্তিকে ঈমান আনতে হবে। ইল্লা মান তাবা, তওবা, পাশাপাশি ওয়া আমানা, এবং ঈমান আনবে এবং পরবর্তীতে সে সৎ কাজ করবে। কেন বলেন তো? তওবা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম, যখন তওবা আগে আসবে ঈমান পরে আসবে, ধরে নিতে হবে যে তওবা হচ্ছে ওই কাজটা থেকে আগে নিজেকে মুক্ত করে তারপর ঈমানের মধ্যে প্রবেশ করা। তাহলে আল্লাহ তাআলা যেহেতু এখানে ঈমানের সঙ্গে তাওবার সঙ্গে ঈমানকে সাব্যস্ত করেছেন, তার মানে হচ্ছে এই ব্যক্তি আসলে ঈমানদার নয়, তার ঈমান নেই, বিধায় তাকে আবার ঈমান আনতে হবে। ওয়া আন্নাহু ইয়াকুনু তাহসিলান লিল হাসিল, অর্থাৎ সে মূলত ঈমান এর মাধ্যমে হাসিল করবে। ঠিক আছে? তাহলে এরপর আল্লাহ তাআলা আরো বলেন, ফাকালু তাআলা ওয়া মা কানা আল্লাহু লিইয়ুযিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। ওই যে কিবলা পরিবর্তনের ঘটনায় যখন ইহুদিরা বলল যে তোমরা তাহলে 17 মাস সালাত পড়ছো, তাহলে কি এগুলো সব বাতিল? তখন মুমিন জাতি একটু টেনশনে পড়ে গেল, আসলে তো কথা ঠিক। তখন আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াত নাযিল করলেন যে ওয়া মা কানা আল্লাহু লিইয়ুযিআ ঈমানাকুম, আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। এখানে ঈমানের উদ্দেশ্য হচ্ছে কি? as-সালাহ, ওয়াল মুরাদু বিল ঈমানি ফি হাযিহিল আয়া as-সালাহ, সালাত হচ্ছে এইখানে ঈমানের অর্থ। তাহলে قال الامام البخاري رحمه الله في صحيحه في كتاب الايمان, তিনি কিতাবুল ঈমানে, বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ যে গ্রন্থটি আছে ওই গ্রন্থের মধ্যে তিনি উল্লেখ করেছেন, কিতাবুল ঈমানের মধ্যে উল্লেখ করেছেন বাবুস সালাতি মিনাল ঈমান, যে সালাত হচ্ছে ঈমানের অংশ, এই বিষয়ে অধ্যায় সালাত হচ্ছে ঈমানের অংশ। অর্থাৎ তারা আসলে মানে এই ব্যাপারগুলোকে এইভাবেই চিন্তা করতেন। আপনারা যারা বুখারী সম্বন্ধে টুকটাক হলেও জানেন, হয়তো অনেকে জানেন, বুখারী রাহিমাহুল্লাহ তার অন্যতম একটা বড় যোগ্যতা হচ্ছে, তার অন্যতম একটা বড় সুন্দর দিক হচ্ছে যে তিনি তাবয়ীবের ক্ষেত্রে অত্যন্ত মাস্টারপিস। কারণ তিনি তাবয়ীব করেন, তার তাবয়ীব গুলো এক একটা ফিকহি মাসালা। অর্থাৎ তার তাবয়ীব মানে কি? এই যে বাব নির্ধারণ করার কি শিরোনাম দেওয়া, তারজমাতুল বাব, ঠিক আছে? এই তারজমা গুলো হচ্ছে তার এক একটা যুগান্তকারী ব্যাপার, এবং উলামায়ে কেরাম এটা দেখে খুব আশ্চর্য হন যে তিনি কত সুন্দরভাবে তাবয়ীব করেন। অর্থাৎ আপনি তাবয়ীব দেখেই বুঝে যাবেন যে আসলে কি এখানে উনি এটাকে সাবেত করতেছেন। ঠিক আছে? আচ্ছা, বাব আস-সালাতু মিনাল ঈমান, তিনি এই নামে একটি অধ্যায় দিয়েছেন এবং তিনি আরো বলেন ওয়া কাউলুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার বাণী, ওয়া মা কানা আল্লাহু লিইয়ুযিআ ঈমানাকুম, তিনি তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। মানে তিনি ইস্তিদলাল করতেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, উনি কি মুতাকাদ্দিমিন না মুতাআখিরিন? আল বুখারী মিন মুতাকাদ্দিমিন আল আইম্মা, তাই না? তিনি এখানে ঈমানকে সালাতের সঙ্গে ঈমানকে তিনি এখানে সালাত বলেছেন। এরপর আসুন সানিয়ান, আমরা এতক্ষণ আলোচনা করলাম কোরআনের যতগুলো আয়াত, দালিল, আদিল্লাহ, সেটা নিয়ে। আমরা এখন আলোচনা করব সানিয়ান আল আদিল্লাতু মিনাস সুন্নাতি আলা আন্না আল আমালা শারতুন ফিল ঈমান, সুন্নাহর মধ্যে কি কি আছে, আসলে আমল যে ঈমানের শর্ত, এই ব্যাপারে সুন্নাহর মধ্যে কি আছে। এখন হয়তো অনেকে এটা নিয়ে একটু একটা মনের কুঠিরে পজিটিভ হোক নেগেটিভ হোক একটা প্রশ্ন আসতে পারে যে এটা নিয়ে এত বেশি কথা বলার কি আছে, সেই 3 দিন যাবত একই জিনিস করতেছি, এত দলিল দেওয়া লাগে।
ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কি আগে বলেছিলাম যে উলামায়ে কেরাম এই মুরজিয়াদের আকীদাটাকে খুব বেশি কি করেছেন, মানে গুরুত্ব দিয়ে মুসলিম উম্মার নিকট তিনি করেছেন। তাবওয়ীব করেছেন মানে হচ্ছে বাবুস সলাতি মিনাল ঈমান, তিনি একটা বাব নির্ধারণ করেছেন। তাবওয়ীব মানে কি, তিনি বাব বানিয়েছেন। তাহলে এই যে তিনি দিয়েছেন যে আস-সলাতু মিনাল ঈমান, অর্থাৎ এই আয়াত থেকে তিনি একটা মাসআলা নিয়ে একটা ইস্তিমবাত করে তিনি তার ইস্তিমবাতটাকে বাব বানিয়ে দিয়েছেন। ঠিক আছে, এরকম আর কি। কারণ এই মানে আয়াতের মধ্যে তো এটা নাই, আয়াতের মধ্যে তো সলাত শব্দ উল্লেখ নাই, কিন্তু তিনি তার মিন ফিকহিহি, তার ফিকহ থেকে তিনি যেটা করেন যে তিনি যেটাকে ইস্তিমবাত করেন তার ইস্তিমবাতটাকে বাব বানিয়ে দেন, এবং এটা অনেকেই করেন, তবে এই কাজটা অনেক সুন্দরভাবে করেন হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। আচ্ছা, এখন দেখুন এই ব্যাপারটা অত্যন্ত ইম্পর্টেন্ট, এই জন্য উলামায়ে কেরাম এই অধ্যায়গুলো অনেক লম্বা করেন, যেন করে আপনি এগুলো বারবার পড়েন, অনেকগুলো আয়াত করবেন। আমি নিশ্চিত যে আমরা যেই কটা আয়াত পড়ছি, এখন যদি সবাইকে জিজ্ঞেস করি হয়তো খুব বেশি আয়াত কিন্তু আপনাদের মনে নাই, হয়তো দু একটা আয়াত মনে আছে, কিন্তু যদি এক দুইটা আয়াত পড়তাম হয়তো ওইটাও মনে থাকতো না। তার মানে এখানে অনেকগুলো হাদিস আসবে, অনেকগুলো আয়াত আসবে, অনেকগুলো আকওয়ালুস সালাফ আসবে, অনেকগুলো মানে এরকম আসার আসবে, যাতে করে আপনারা কমসে কম হলে কয়েকটা করে আয়াত, কয়েকটা করে হাদিস, কয়েকটা করে আসার মুখস্থ রাখতে পারেন। কারণ এগুলো আপনাকে দাওয়াত দানের ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সাহায্য করবে, এবং অবশ্যই কোনো সন্দেহ নাই যে আপনার ঈমান রক্ষার ক্ষেত্রে ইনশাআল্লাহ এগুলো আপনাকে সাহায্য করবে। এবার শুনুন আহাদিস। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলছেন বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন ব্যক্তি তার এবং শিরিক কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে কি সালাহ, সে সালাত পড়লে মুমিন, সালাত পড়ে না তো কাফের। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হাদিস। এরপর হচ্ছে আরেকটা হাদিস, যেটা আব্দুল্লাহ ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ, আমাদের এবং তাদের মধ্যে যে আল আহাদ, আহাদ মানে হচ্ছে পার্থক্য আর কি, অথবা সম্পর্ক বলতে পারেন, অথবা চুক্তি বলতে পারেন, যেটাই বলে কোনো সমস্যা নাই, প্রত্যেকটা দিক থেকে এটাকে আপনি সঠিক বলতে পারবেন, কোনো সমস্যা, মানে এখানে হবে কি পার্থক্য হবে আর কি। আস-সালাহ, তাদের মধ্যে এবং আমাদের মধ্যে পার্থক্য জায়গা হচ্ছে কি আস-সালাহ, ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে ব্যক্তি এই সালাতকে পরিত্যাগ করবে সে কুফর করবে। এটা উলামায়ে কেরামের একটা স্বতঃসিদ্ধ মাসআলা, যদিও এক বলা যাবে না যে একদম সকল উম্মতের সকল উলামায়ে কেরাম একমত, আমরা সে কথা বলছি না, তবে বিরাট বড় একটা অংশের মত এবং জুমহুরের মত হচ্ছে কি যে সালাত পরিত্যাগকারী কাফের। ঠিক আছে, এরপর আসুন হাদিস আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলছেন মান সাল্লা সালাতানা, যে আমাদের মতো করে সালাত পড়বে, ওয়াস্তাকবালা কিবলাতানা, এবং আমাদের কিবলার দিকে সে কিবলা করে সালাত পড়বে, ওয়া আকালা যাবিহাতানা, এবং আমাদের জবাই করা পশু খাবে, ফাযালিকাল মুসলিমুল্লাযী লাহু যিম্মাতুল্লাহি ওয়া যিম্মাতু রাসূলি, ওই ব্যক্তি হচ্ছে মুসলিম যার জিম্মা আল্লাহ এবং তার রাসূলের নিকট। ফালা তুগফিরুল্লাহ ফি যিম্মাতিহি, সুতরাং তোমরা আল্লাহর জিম্মাকে নষ্ট করিও না। অর্থাৎ এই ব্যক্তি, যে ব্যক্তি আমাদের মতো করে সালাত পড়বে, তাহলে এখানে তার ঈমানের একটা বহিঃপ্রকাশ হচ্ছে এটা। আমরা যখন কাউকে দেখবো যে সে আমাদের মতো সালাত পড়তেছে, আমাদের মতো সালাতের কিন্তু আবার সুফিদের উল্টা, আমি একটা শব্দ লক্ষ্য করলাম, জরুরি না, এরকম অনেক মানুষ কিন্তু সালাত পড়ে, শিয়ারাও সালাত পড়ে, রাওয়াফিদরাও সালাত পড়ে, গুলাদ সুফিরাও সালাত পড়ে, এরকম যাদেরকে একদম কট্টর কাফের, ঠিক আছে, যে যারা হলুলি একদম লা শাক্কা ফি আন্নাহুম কুফফার জানাদিকা, তারাও তো সালাত পড়ে, কিন্তু তাদের সালাত আমাদের সালাতের মতো নয়। দেখবেন যে কোনো না কোনো ভাবে তাদের সালাতের মধ্যে ভ্রান্তি আছে। যদি সালাত ঠিক থাকে তো অন্য জায়গায় সমস্যা আছে। তাহলে কি, যে আমাদের মতো করে সালাত পড়বে এবং ওয়াস্তাকবালা কিবলাতানা, আমাদের কিবলার দিকে ফিরে সালাত পড়বে, এবং আমাদের জবাই করা পশু খাবে, সে হচ্ছে মুসলিম। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে মান সাল্লা সালাতান, যে আমাদের মতো করে সালাত পড়ে। তার সালাত একজন ব্যক্তির ঈমানের পরিচয়, সালাত নাই তার ঈমান নাই। যদিও সে অন্তরে বিশ্বাস করে, তাতে আমাদের কি আসে যায়। ওকে, এরপর আসুন ওয়ারুইয়া, এবং বর্ণনা করা হয়ে থাকে যে আন্না উমর রাদিয়াল্লাহু আনহু লাম্মা তুইনা আখাযাতহু গাশিয়াহ, যখন তাকে খঞ্জারাঘাত করা হলো তখন তিনি অজ্ঞান হয়ে গেলেন, তিনি বেহুশ হয়ে গেলেন। ফাকাল বা'দুস সাহাবা, তখন কিছু কিছু সাহাবী বললেন
ইন্নাকুম লান তাফজাউহু ইল্লা বিসসালাহ, তোমরা তাকে জ্ঞান ফিরাতে পারবে না সালাতের কথা না বললে। মানে তার অবচেতন মনে, কারণ তিনি তো অজ্ঞান, তার মানে তোমরা তার জ্ঞান ফিরাতে পারবে না যদি তোমরা তাকে সালাতের কথা এখন না বলো। অর্থাৎ তিনি কতটা সালাতের প্রতি কতটা যত্নশীল ছিলেন যে তার অবচেতন মনে অজ্ঞান অবস্থায় শুধু সালাতের নামটা কোন রকম যদি কানের মধ্যে যাইতে পারে তিনি সজাগ হয়ে যাবেন। মানে সাহাবায়ে আজমাইন তার ব্যাপারে এরকম ধারণা রাখতেন। তখন তখন তারা বললো আস-সালাতু ইয়া আমিরুল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, সালাত সালাত, সালাতের সময় হয়ে গেছে। ফাফাতাহা আইনাই, তখন তিনি তার চোখ খুলে ফেলেছেন। আল্লাহু আকবার। এবং ওয়াকাল, এবং তিনি বললেন আসাল্লান নাস, মানুষ কি সালাত পড়েছে? মাঝখানে তো একদিন চলে গেছে, প্রায় একদিন চলে গেছে, কিন্তু তিনি তো সালাত অবস্থায় খঞ্জরের আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, তিনি সালাত পড়াচ্ছিলেন কিন্তু সালাত কমপ্লিট করতে পারেননি। তার যখন হুঁশ ফিরেছে তখন তার মনে হয়েছে আরে আমি তো সালাত শেষ করি নাই, মানুষের কি অবস্থা, মানুষকে সালাত পড়ে ফেলছে, আসাল্লান নাস, মানুষকে সালাত পড়ছে। তার প্রথম কথা হচ্ছে এটা। আল্লাহু আকবার। তারা সালাতকে এইভাবে দেখতেন, কুলনা নাম, আমরা বললাম হ্যাঁ লোকেরা সালাত পড়েছে। قال اما انه لا حظ في الاسلام لاحد اضاع الصلاه, জেনে রাখো যে ব্যক্তি তার সালাতকে নষ্ট করে ফেলে, সালাত পড়ে না, তার ইসলামে কোনো ভূমিকা নাই, তার ইসলামে কোনো অংশ নাই, সে মুসলমান নয়। তুম্মা সাল্লা ওয়া জারহুহু ইয়াসআবু দামা, এবং তিনি তার এই যে জারহ, তার যে এই ক্ষতস্থান সেখান থেকে রক্ত ঝরছিল এবং সেই অবস্থায় তিনি সালাত করেছেন। মানে সালাত মাফ নাই। আল্লাহু আকবার। সালাত এমন এক ইবাদত, এমন এক ইবাদত, কোনো ক্রমেই মাফ নাই, একবারে কোনো ক্রমেই না। যেই অবস্থায় আপনি থাকেন না কেন, আপনি সমুদ্রে ডুবে যাচ্ছেন, মরে যাচ্ছেন, যদি মরে যান, মরে গেলে আপনি বেঁচে গেলেন, না মরে থাকলে আপনাকে ওই অবস্থায় আপনাকে সালাত করতে হবে। কেমনে পড়বেন ওইটা ওইখানকার পরিস্থিতি মোতাবেক আপনি পড়বেন। অর্থাৎ আমি এটা আপনাকে গুরুত্ব বুঝাইলাম যে আসলে এমন কোন পরিস্থিতি নাই যে আপনি কোনো কারণে সালাত পরিত্যাগ করতে পারবেন, কোনো যুক্তি নাই, কোনো মানে উযর নাই সালাত পরিত্যাগ করার, কারণ এটা এতটাই ইম্পর্টেন্ট একটা জিনিস। وكذلك روي عن علي وابن مسعود وابن عباس وابي الدرداء رضي الله عنهم, এই চারজন সাহাবী থেকে বর্ণিত আছে আন্নাহুম ক্বালু, তারা বলেছেন, তারা কি বলেছেন, মান তারাকা সালাতা ফাকাদ কাফার, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে সে কুফরি করবে, সে কাফের হয়ে যাবে। ওয়াহাদা হুজ্জাতুল লিমান ক্বালা আল আমালু মিনাল ঈমান, এটি হচ্ছে যারা বলে যে ঈমানের অংশ হচ্ছে আমল, তাদের হুজ্জা বা তাদের দলিল হচ্ছে এটা। এই চারজন সাহাবী তো সবাই ছোটখাটো সাহাবী, তাই না? এই তো আলী রাদিয়াল্লাহু আনহু, ইবনে মাসউদ, ইবনে আব্বাস এবং আবু দারদা, সবাই মানে খুব ছোটখাটো সাহাবী। তারা ছিলেন মিন আফকাহিস সাহাবা, সাহাবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী গুণী যারা ছিলেন তাদের মধ্যে তারা চারজন এই মত পোষণ করতে। এমনি তো বিখ্যাত বস্তু অনেক রিওয়ায়াত আসছে, এক জায়গাতে এরকম চারজনের রিওয়ায়াত আসছে। ওয়ালিদা, এই জন্য কানা কাসীরুম মিনাল উলামা ইয়াযকুরুনা বাব মা জাআ ফি তারকিস সালাহ আও কুফু তারিকিস সালাহ, এর জন্য উলামায়ে কেরাম যখন তারা কোনো মুআল্লাফাত লিখতেন, তারা যখন তাদের কোনো রচনা বা কোন কিতাবাদি লিখতেন, অনেক উলামায়ে কেরাম তাদের কোন না কোন একটা বাব, একটা অধ্যায় এরকম রাখতেন যে বাবু মা জাআ ফি তারকিস সালাহ, যে সালাত পরিত্যাগের ব্যাপারে যা এসেছে এভাবে রাখতেন, অথবা কুফু তারিকিস সালাহ, অথবা সালাত পরিত্যাগকারীর যে কুফরির বিষয়ে বাব, অর্থাৎ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে সালাত পরিত্যাগকারীটা বিমনা কিতাবিল ঈমানি ফামিন হাউলা, অর্থাৎ তাদের কিতাবুল ঈমানের মধ্যে তারা এগুলো লিখতেন। তাদের মধ্যে অন্যতম কে আল ইমাম আবু ঈসা আত-তিরমিযি রাহিমাহুল্লাহু তাআলা, ইমাম আত-তিরমিযি, সুনানুত তিরমিযির যিনি সংকলক। ফাকাদ ক্বালা ফি জামিইহি ফি আবওয়াবিল ঈমান, তার জামিউর মধ্যে ঈমানের অধ্যায়গুলোতে বলেছেন বাবু মা জাআ ফি তারকিস সালাহ, সালাত পরিত্যাগের ব্যাপারে যা এসেছে। তিনি সরাসরি কুফর শব্দ উল্লেখ করেন না, তবে সালাত পরিত্যাগের ব্যাপারে কি কি হুমকি এসেছে এগুলো তিনি একসাথে সব জমা করেছেন। ওয়া বিমনাউল আদিল্লাতুদ দাল্লাতি আলা কুফরি তারিকিস সালাহ, আচ্ছা শেষ হয় নাই, মানে এই অংশটাও তার তাবুইবের অংশ, তার বাবের অংশ, যে তিনি বলেছেন যে সালাত পরিত্যাগের ব্যাপারে যা এসেছে এবং ওই সমস্ত আদিল্লা
দলিল যেগুলো নির্দেশ করে যে সালাত পরিত্যাগকারী কাফের, অর্থাৎ তিনি সেই দলিল গুলোকে উল্লেখ করেছেন, অর্থাৎ তারা এক প্রকার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে তারিকুস সালাহ কাফের। ওমিনহুল ইমাম আবু বকর আল আজুররি, আবু বকর আল আজুররি, আপনারা সবাই ওনার কথা হয়তো আগেও একাধিকবার শুনেছেন, যিনি হচ্ছেন তার শরিয়া কিতাবের লেখক। তিনি সেখানে ফাকাদ আকাদা বাবান ফি কিতাবি শরিয়া, তার শরিয়া কিতাবের একটি অধ্যায়ে লিখেছেন বাবু যিকরি কুফরি মান তারাকাস সালাহ, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করবে তার কুফরির উল্লেখ করার ব্যাপারে বাব, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত পরিত্যাগকারীর কুফরকে উল্লেখ করেছেন এই মর্মে বাব। তাহতা তাফরিঈ মারিফাতুল ঈমান ওয়াল ইসলাম ওয়া শারাঈউদ দ্বীন, এটি হচ্ছে তার মারিফাতুল ঈমান ওয়াল ইসলাম এবং শারাঈউদ দ্বীন, ঈমান ইসলামের পরিচয় জানা এবং দ্বীনের শরীয়ত সমূহ, এই এর তাফরিঈ বা এর শাখা অধ্যায়ের মধ্যে তিনি এগুলো উল্লেখ করেছেন। ওমিনহুম তিলমিযুল ইমাম আবু আব্দুল্লাহ ইবনে বাত্তাহ, আবু আব্দুল্লাহ ইবনে বাত্তাহ, যিনি হচ্ছেন এই ইমাম আবু বকর আল আজুরির ছাত্র। এই আজুরি হচ্ছেন শিক্ষক এবং ইবনে বাত্তাহ হচ্ছেন তার ছাত্র। আল আজুরি উনি ওই যে তাযীবু কদরিস সালাহ এই কিতাবের লেখক, আপনাদেরকে আমি একদিন এই কিতাব সম্বন্ধেও বলেছিলাম। তার ছাত্র হচ্ছে ইবনে বাত্তাহ, উনিও অনেক জাদরুল আলেম। তিনি তার কিতাব আল ইবানাতুল কুবরাতে উল্লেখ করেছেন, বা ওই কিতাবে আকাদা ফি আবওয়াবি কিতাবিল ঈমানি বাবান ফি কুফরি তারিকুস সালাহ, তার ওই ঈমান অধ্যায়ের বা ঈমানের যে কিতাব এর যে বিভিন্ন বাবগুলো আছে, অধ্যায়গুলো আছে, সেখানে তিনি একটি বাব উল্লেখ করেছেন, বাব ফি কুফরি তারিকুস সালাহ, তারিকুস সালাহ যে কাফের এই মর্মে বাব। ওমা ফিজ যাকাতি ওয়া ইবাহাতি কিতালিহিম ওয়া কাতলিহিম ইযা ফাআলু যালিক, এই যে সালাত ওয়ামা ফিজ যাকাতি এবং যাকাতের ব্যাপার, অর্থাৎ এই সম্পূর্ণ হচ্ছে তার বাবের নাম, যে ফি কুফরি তারিকিস সালাতি ওয়ামা ফিজ যাকাতি, যাকাতের ব্যাপারে কি কি আসছে, অর্থাৎ সালাতের ব্যাপারে সুস্পষ্ট বর্ণনা, আর যাকাতের ব্যাপারে যা যা এসেছে, এবং ওয়া ইবাহাতি কিতালিহিম, এই যারা সালাত পরিত্যাগ করবে এবং যাকাত পরিত্যাগ করবে তাদের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি প্রদানের মাসআলা, অর্থাৎ তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে, এবং ওয়াকাতলিহিম ইযা ফাআলু যালিক, এবং তাদেরকে হত্যাও করা যাবে যদি তারা এই কাজটা করে, অর্থাৎ কেউ যদি সালাত না পড়ে এবং যাকাত দিতে অস্বীকার করে তার বিরুদ্ধে যে যুদ্ধ করা বৈধ হবে, এই মর্মে তিনি একটি বাব লিখেছেন। আচ্ছা, ওমিনহুম, তাদের মধ্যে আরেকজন হচ্ছে, উনিও অনেক বড় একজন ইমাম, আল ইমামুল লালকাই ফি কিতাবিহি শারহ উসুল ইতিকাদ আহলি সুন্নাহ, তার এই যে শারহ উসুল ইতিকাদ আহলি সুন্নাহ এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া আম্মাল ইমাম আবু দাউদ আস-সিজিস্তানি ফাকাদ আকাদা ফি কিতাবি সুন্নাহ মিন সুনানিহি বাবান ফি রাদ্দিল ইরজা, যে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের মধ্যে একটি বাব উল্লেখ করেছেন, বাবান ফি রাদ্দিল ইরজা, যারা মুরজিয়া তাদেরকে রদ করতে গিয়ে তিনি একটি বাব উল্লেখ করেছেন। আপনারা যেমনটা জানেন বা জানেন কিনা জানি না, আবু দাউদ রাহিমাহুল্লাহ উনি কিন্তু আবার ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ছাত্র, ঠিক আছে, এবং আবু দাউদ কিতাব মানে ওনার যে সুনান, এই সুনান হাম্বলি ফিককে খুব বেশি সমৃদ্ধ করেছে। হাম্বলি ফিকের অনেক কিছু দলিল আপনি আবু দাউদে পাবেন, ঠিক আছে, সুনান আবু দাউদে পাবেন। অর্থাৎ ইমাম আবু দাউদ হচ্ছেন একদম জাদ্রেল হাম্বলি আর কি, মাশাআল্লাহ। এবং ওনার সন্তান, আমরা এখন যার কিতাব, যার রচনা প্রেক্ষিতে শারহ পড়তেছে আর কি, হাইয়ার যিনি লেখক ইবনে আবি দাউদ, তিনি হচ্ছেন তার সন্তান। তারা ছিলেন মানে খুব উঁচু মানের ইমাম এবং হাম্বলি মাযহাবের অনুসারী। এরপরে ওয়াযাকারা ফীহি হাদিস জাবের রাদিয়াল্লাহু আনহু মারফুআন, সেখানে তিনি মারফু সূত্রে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণনা করেছেন, যেখানে সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন তিনি, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত পরিত্যাগ করা, যদি সে সালাত পরিত্যাগ করে তাহলে সে কাফের হয়ে যাবে, ঠিক আছে। ইনশাআল্লাহ একটা নতুন অধ্যায় তো এটা, আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে করব। তো ঠিক আছে, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। আগামী ক্লাসে বিইذنিল্লাহ আমরা ঈমান যে আমলের অংশ বা দুঃখিত আমল যে ঈমানের অংশ
এই ব্যাপারে ইজমা যারা উল্লেখ করেছেন আমরা ইজমা নিয়ে আলোচনা করবো বিইذنিল্লাহি তাআলা। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।